আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা। জনগণের মতামত নিয়েই সিদ্ধান্ত নিতে চায় জামায়াতে ইসলামী, আমির ড শফিকুর রহমান। ক্ষমতাশালী নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে চায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ১১০ সদস্যের নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যার মেয়াদ থাকবে আগামী ৬ মাস। দলকে আরও সংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি। নতুন কমিটিতে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস.এম.এ মাহমুদ, আর সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন সুলতান মাহমুদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফির সঙ্গে ১১ জন যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ, ড এনামুল হক বাবু বিশ্বাস, মো হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আবদুল্লাহিল বাকি, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম এবং রাজু আহমেদ বাপ্পি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইজাজ আলওয়াসি জিম। পাশাপাশি ১৪ জন যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন শাহাদাত হোসেন শান্ত, সাইফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর, ডাক্তার মেহেরুল আলম মিশু, রিগান হোসেন সাগর, মিজানুর রহমান সাগর, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, রাব্বি হাসান, আব্দুস সবুর সুমন, ডাক্তার আবদুল্লাহ আল সানি, অ্যাডভোকেট বাসুদেব কুমার দাস, রুহুল আমিন, খোকন মাহমুদ ও মাছুদুর রহমান মোহান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন ৭ জন: শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফ.এম মাহমুদুল হক রাকিব, হুমায়ুন কবির হিমু, মশিউর রহমান বিপু এবং জুবায়ের আহমেদ জয়। জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে এটিএম নাহিদুজ্জামানকে। পাশাপাশি ৭৩ জনকে সাধারণ সদস্য হিসাবে রাখা হয়েছে। রাফিয়া সুলতানা রাফি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় এনসিপিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতেই এই বিস্তৃত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর শেওড়াপাড়ায় ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াত। তিনি স্পষ্ট করে জানান, দেশের স্বার্থে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা ও পরামর্শকে অগ্রাধিকার দেবে দলটি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা গেলে ধনী গরিব নির্বিশেষে দেশের প্রতিটি মানুষই উপকৃত হবে। অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে জামায়াতের অবস্থান সবসময় কঠোর ছিল এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় ডা শফিকুর রহমান আরও বলেন, কিছু অসাধু চিকিৎসক ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তার মতে, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল উপায়ে সম্মানজনকভাবে জীবনযাপনের পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, তাই অনৈতিক সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, এক সময় ওষুধ শিল্পে বিদেশি কোম্পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল বাংলাদেশ, কিন্তু আজ দেশের ওষুধ শিল্প ব্যাপকভাবে এগিয়েছে এবং বর্তমানে বিশ্বের বহু দেশে বাংলাদেশি ওষুধ রপ্তানি হচ্ছে, যা জাতির জন্য গর্বের বিষয়। সব মিলিয়ে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। কুমিল্লার দেবীদুয়ারের ভানি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা কলি নিয়ে পথসভা ও পদযাত্রায় অংশ নিয়ে দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি ক্ষমতা বা বংশীয় পরিচয়ের রাজনীতি করতে আসেননি। তিনি এসেছেন খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, আমি রাজমিস্ত্রির ছেলে, বিদেশে পড়াশোনা করিনি, প্রচুর টাকা পয়সা নেই, আরাম আয়েশে বড় হইনি। আমি গ্রামের কর্মজীবী মানুষের ভাষা বলতেই রাজনীতিতে এসেছি। তিনি জানান, অন্য অনেক নেতা
উপরের স্তর থেকে নিচের মানুষের কাছে যান, কিন্তু তিনি নিচ থেকে উঠে আসা মানুষের পক্ষেই লড়াই করতে চান। কৃষিজীবী ও শ্রমজীবী পরিবার থেকে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তিনি সাধারণ মানুষের কষ্ট, সংগ্রাম ও প্রত্যাশা বোঝেন বলেও উল্লেখ করেন। সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, যাদের দিয়ে নেতা বানানো হয়, অনেক নেতাই তাদের মানুষ মনে করেন না। স্টেজে বড় চেয়ার থাকে নেতাদের জন্য, আর কর্মী সমর্থকদের জন্য প্লাস্টিকের চেয়ার। এবার আপনারাই চাইলে সেই প্লাস্টিকের চেয়ার থেকেই নেতা বানাতে পারেন, এমন নেতা যে হবে জনগণের দারোয়ান, পাহারাদার ও সেবক। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে লড়াই হবে উপরের স্তর বনাম নিচের স্তর। যারা শুধু ভোটের সময় নিচে নামে এবং নির্বাচন শেষে আবার উপরের স্তরে ফিরে যায়, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই ছড়িয়ে দিতে চান তিনি। এদিন খাদঘর থেকে শুরু করে সূর্যপুর বাজার, ফুলতলি বাজার, সাহারপাড়, সাইতলা বাজার, বরাট স্টেশন, ভানি দক্ষিণপাড়া থেকে খিরাইকান্দি পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা ও পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পুরো যাত্রা জুড়ে এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।